দীর্ঘ 15 বছর আগের ইতিহাস যদি আমরা একটু ফিরে দেখি তাহলে দেখতে পাবো দুর্নীতিগ্রস্ত বামফ্রন্ট সরকারকে যেভাবে উৎখাত করা হয়েছিল, বাংলার মানুষ তখন উৎখাত করার সময় চেয়েছিল যে এক মমতাময়ী মায়ের রূপকে। সেই মমতাময়ী মায়ের রূপকে দেখেই কিন্তু তাকে ক্ষমতার শাসনভার তার হাতে তুলে দিয়েছিল। কিন্তু দীর্ঘ 15 বছরের অপশাসন, অপসংস্কৃতি এবং চারিদিকে লুম্পেট রাজ চলছে বাংলা জুড়ে। তাই আজকে মানুষ একদম সর্বনিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সর্বস্তরের মানুষ চাইছে আজকে শিক্ষা থেকে শুরু করে, শিল্প থেকে শুরু করে প্রত্যেকটি দপ্তরে পরিবর্তন। আর এই পরিবর্তনটাকে আজকে বাড়ির গৃহবধূ থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, বুদ্ধিজীবী থেকে শুরু করে প্রত্যেকে চাইছে যে এখান থেকে পরিত্রাণ চাই। আর এই পরিত্রাণের আজকে ডাক পরিবর্তন সংকল্প শুরু 100%। কারণ মানুষ আর টাকাতে ভুলছে না, মানুষ চাই সম্মান। মানুষ আজ আর বাইরের জায়গায় গিয়ে কাজ করতে চাইছে না, মানুষ চাই নিজের রাজ্যে কাজ ফিরে পেতে। তাই আজকের বড় শপথের কথাই একটাই, যে ঘরের ছেলেরা শিক্ষা দীক্ষা যার যতটুকু আছে তারা নিজের রাজ্যে কাজ করে ব্যস্ত চায়, নিজের রাজ্যকে অন্য রাজ্যের থেকে সেরা জায়গায় তুলে দিতে চায়। তাই আজকে মাতৃভূমির প্রতি যদি কোনো কিছু উৎসর্গ করতে হয় তাহলে নিজের শ্রম, নিজের শিক্ষা, নিজের সংস্কৃতি, এগুলো আগে নিজের রাজ্যকে দান দিতে হবে। আর আমরা এখানে পড়াশোনা শিখছি, বড় হচ্ছি, শিক্ষা দীক্ষায় সবকিছু হচ্ছে, কিন্তু লাস্টে আমাদেরকে কাজের জন্য ছুটে যেতে হচ্ছে ভিন রাজ্যে। আর ভিন রাজ্যের সংস্কৃতি আমরা না আপনাতে পাচ্ছি, না আমাদের সংস্কৃতি তাদেরকে দিতে পারছি। এখানে একটা বড় ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে। যদিও ভারতবর্ষ নানা ভাষা নানা মতের দেশ, আমরা যেখানে যাই সেখানে আমাদের মতামত প্রতিষ্ঠা করতে পারি, কিন্তু তবুও একটা আক্ষেপ, একটা ভালোবাসা, একটা সবকিছু নিজের প্রতি, নিজের রাজ্যের প্রতি যেটা থাকে সেটা অন্য রাজ্যে গিয়ে হয় না। এটা তো আমাদের দিদির একটা প্রতিভা। উনি কোন সময়ে কোনটা দিতে হয়, কোন সময়ে কোনটা লাগু করতে হয়, এটা ওনার থেকে ভালো আর কেউ জানে না। ভারতবর্ষের কোনো শিল্পী এটা ভালো পারবেন না ওনার থেকে। কাজে এটা ওনার একটা বাড়তি ঈশ্বর প্রদত্ত জিনিস, যে উনি জানেন যে উনি কোন সময় কোনটা দিতে হয়। কিন্তু জানুন একটা জিনিস, সারা বাংলার বেকার, সারা বাংলার বুদ্ধিজীবী, সারা বাংলার শ্রমিক আজ কিন্তু আর টাকাতে ভুলছে না, তারা সম্মান চায়, তারা কাজ চায়। তারা এই কাজের জন্য তারা মাটি খুঁজে পেতে চাইছে, তারা কোথায় গিয়ে দাঁড়াবে। আজ বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী থেকে শুরু করে বাংলার শ্রমিকদের পায়ের নিচে মাটি নেই, তারা মাটি পেতে চাইছে। আর এই মাটির জন্য তারা টাকার কাছে নিজেদেরকে আর বিক্রি করবে না, এটা আমার বিশ্বাস। মানুষ তাদের সম্মান চাইছে, এই পরিবর্তন নিজের সম্মান ফিরে পাওয়ার সংকল্প, এই পরিবর্তন নিজেদের মাটি ফিরে পাওয়ার সংকল্প, এই পরিবর্তন নিজেদের যা কিছু শিক্ষা সংস্কৃতি, এই বাংলার সেই আগেকার যে আমাদের মহাপুরুষদের যে বাংলা, আধ্যাত্মভূমি বাংলা, সেই বাংলাকে ফিরে পেতে চাইছে। এখানে কোনো হিন্দু মুসলমানের ভেদাভেদ নেই, কোনোদিনই সেরকম আমাদের ভাব নেই। আমরা চাইছি হিন্দু মুসলমান একসাথে একভাবে এই মাটিতে আমরা আবার সেই বাংলা মাকে জাগ্রত করতে, অর্থাৎ সেই সুজলা সুফলা ভূমি বাংলা আমরা দেখতে চাই। আমরা কোনো রকম কোনো বিভেদ চাই না। যার কথা যার মুখে মানায় তার কথা তাকে বলাই ভালো। কাজী আমি উনার উপরে কখনোই উঠবো না, সে উদ্যোগ তো আমার নেই। কাজী উনি আসছেন সেই কথাগুলো বলার জন্যে, আর আমরা এসেছি সেই কথাগুলো শোনার জন্যে। কাজী ওনার কথাটা ওনার জন্যই তোলা থাক। আমি শুধু এটুকুই বলবো, মোদিজি আসছেন এক ঝুড়ি প্রকল্প নিয়ে, এক রাস আশা নিয়ে বাংলার যুবকদের সেরা ঠিকানা পৌঁছে দেওয়ার জন্যে। আর এই বাংলাকে সেরা জায়গায় আবার পৌঁছে দিতেই মোদিজি আসছেন। একবার ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। বাংলাবাসীর কাছে এটুকুই বলবো, যদি বাংলাকে আবার ফিরে পেতে চান, একবার বামফ্রন্টকে দিয়েছেন 35 বছর, তৃণমূলকে দিলেন 15 বছর, আর বিজেপিকে একবার 5 বছরের জন্য এনে দেখুন। যদি সম্মান ফিরে না পান, আবার না হয় ছেড়ে দেবেন, কি আছে, একবার চেষ্টা করতে না। এটা আমার একার কথা নয়, আজকে আপামর জনগণ যারা আমার আশেপাশে দাঁড়িয়ে রয়েছেন, যেদিকে আপনি ক্যামেরা ঘুরাবেন সেদিকে একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে বৃদ্ধ যাকে খুঁজবেন সে একটা কথাই বলবে, আমরা পরিত্রাণ চাই, আমরা মাটি পেতে চাইছি, আমরা মাটি চাইছি, পায়ের নিচে মাটি চাইছি, মাথার উপরে একটা সম্মান ভরা আকাশ চাইছি, আমরা সবুজ পৃথিবী চাইছি, আর কিছু না। এটাই আমাদের বক্তব্য।